প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশকে ব্যর্থ করার একের পর এক সফল মিশনে ইউনূস। আমরা অনেক আশার কথা বলি, আশার চাইতে হতাশার ব্যাপার, হতাশার ঘটনা খুব বেশি। গত কয়েকদিনের পূর্বাপর ঘটনাগুলো যদি বিশ্লেষণ করেন, যে বাংলাদেশকে ব্যর্থ করার সব মিশনে ইউনূস একের পর এক সফলই হচ্ছে বলা যায়। কারণ ইউনূস কোনো বাধা পাচ্ছে না। তো আপনি ইউনূসকে থামিয়ে দেবেন যে তুমি থামো, এখনো পর্যন্ত জোরালো কোনো বাধা পায়নি। আপনি যদি গত 1.5 বছরের হিসেব কষেন, তাহলে হিসেবে দেখুন যে বাংলাদেশের রাজনীতিকে প্রথমত ইউনূস ব্যর্থ করে দিয়েছে। ইউনূসের পেছনে আছে জামাতি শক্তি, জামাত ইউনূস পাকিস্তানি শক্তি মিলিয়ে রাজনীতিকে ব্যর্থ করে দিয়েছে, রাজনীতিকে পুরোপুরি একপাক্ষিক করে ফেলেছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ সর্বশেষ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে এবং নির্বাসন থেকে আজ পর্যন্ত 1.5 বছর হতে চলল, আওয়ামী লীগ ফিরতে পারছে না। ইউনূস প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে এবং আওয়ামী লীগের নিজেদের দোষে, নিজেদের দুর্বলতায় আওয়ামী লীগ আসলে ঘুরে দাঁড়াতে পারছে না। এগুলো স্বীকার করতে হবে, এগুলো বলতে হবে। আমার এই কথাগুলো হয়তো আওয়ামী লীগারদের, অনেক আওয়ামী লীগার যারা শুভবুদ্ধি সম্পন্ন আওয়ামী লীগার, তাদের খারাপ লাগবে না, কিন্তু যারা ভুঁইফোড় তাদের খারাপ লাগবে যে আওয়ামী লীগের কিসের দোষ, আওয়ামী লীগের তো কোনো দোষ নেই। ঠিক তেমনি বিএনপিও মনে করে যে বিএনপির কিসের দোষ, বিএনপির তো কোনো দোষ নেই, নিজের চেহারা তাদের চোখে পড়ে না। আজকে আওয়ামী লীগের দোষ, অবশ্যই দোষের কারণে আজকে শক্ত ভিত্তি নিয়ে আজও পর্যন্ত আওয়ামী লীগ দাঁড়াতে পারে। একজন নেত্রী কি করবেন? শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, এখনো পর্যন্ত উপজেলা পর্যায়ে পর্যন্ত শেখ হাসিনা যোগাযোগ করছেন, নির্বাচনী এলাকায় এলাকায় শেখ হাসিনা যোগাযোগ করছেন, বিদেশে যোগাযোগ করছেন। একজন শেখ হাসিনা কি করবেন? তার পুরো টিম যদি শক্তিশালী না হয়, তার টিম যদি ঘুমিয়ে থাকে, তাহলে কোনো লাভ হবে না। যেটি বলছিলাম যে আওয়ামী লীগকে ইতিমধ্যেই মাইনাস সর্বশেষ হলো বিএনপি। নানা রকম গত 1.5 বছরের কলা কৌশল করে জামাত ইউনূস বিএনপিকে বিতর্কিত করা, বিএনপির নিজেদের দোষ, নিজেদের ভয়ঙ্কর দোষ আছে, আওয়ামী লীগের যেমন দোষ আছে, বিএনপির দোষ, এবং দোষ এতই বিএনপিরও চোখে এখনো পর্যন্ত সেই দোষগুলা, আত্মসমালোচনাগুলো বিএনপিরও চোখে পড়ছে না। এই যে দেখুন, বিএনপি বারবার একটা উদাহরণ চলে আসে, কারণ নিকট অতীতে কোনো নির্বাচন সেই অর্থে হয়নি, শুধুমাত্র জোরালো শক্তিশালী ছাত্র সংসদ নির্বাচনগুলো ছাড়া আর কোনো নির্বাচন কিন্তু হয়নি। আপনি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখুন বিএনপির কি ভয়ঙ্কর ভরাডুবে। একটি আসনও কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ে বিএনপি পাবে না, বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল পাবে না, কিন্তু পায়নি। একচেটিয়া নিজেদের ঘরে ফলাফল নিয়ে গেছে জামাত শিবির। সেই উদাহরণ থেকেও বিএনপি আজও পর্যন্ত শিক্ষা নেয়নি বা শিক্ষা নিচ্ছে না। সর্বশেষ আমরা এই ভিডিওটি যখন নির্মাণ করছি, এই মুহূর্তে বিএনপি প্রধান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, বা তিনি জীবিত আছেন নাকি মৃত আল্লাহ পাক জানেন। আমি আগে থেকেই বলে এসছি, শতবার গ্যারান্টি দিয়ে বলে এসছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারবেন না। সরকার যতই বলুক যে তার নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, এমনকি বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তার জন্য এসএসএফ নিয়োগ করা হয়েছে, তাকে সর্বোচ্চ ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে, তারপরেও তারেক রহমান দেশে আসতে পারলেন না বা দেশে আসতে পারবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। আমি বরাবরই এই কথা বলেছি যে তারেক রহমানের সঙ্গে বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ হবে, দেখা হবে তৃতীয় কোনো দেশে, এশিয়ার মধ্যে কোনো দেশে দেখা হওয়ার কথা ছিল, আর নয়তো লন্ডনে, এবং সেটি হচ্ছে লন্ডনে সাক্ষাৎ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চেয়ারপারসনের। অর্থাৎ বিএনপিকেও দেশ থেকে বের করে দেওয়া গেল যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে। আবার
এই কয়েকদিনের মধ্যে দেখুন আরো অনেক ঘটনা ঘটে গেছে। গত পরশু বুধবার আদালতে একটি রিট করা হয়েছে নির্বাচনী কার্যক্রম স্থগিতের জন্য। গতকাল খুব সুবে সাদেকের পর খুব ভোরবেলা এই যে বর্তমান যে ইউনূস সরকার, এই ইউনূস সরকারের বৈধতা নিয়ে একটা রিট করা হয়েছিল। রিট করেছিলেন আইনজীবী মাহসিন রশিদ। সেই রিটটা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল। খারিজ করে দেওয়ার পর আপিল বিভাগে আপিল করেন তিনি এবং আপিলের শুনানি ছিল। গতকাল সেই শুনানির রায় হয়েছে। রায় আপিল বিভাগ বলেছে যে ইউনূস সরকারের শপথ বৈধ এবং একটি পর্যবেক্ষণও দিয়েছে আদালত। সেই পর্যবেক্ষণটা প্রকাশ হয়নি। সেই পর্যবেক্ষণে কি আছে, সেই পর্যবেক্ষণ বা রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হলে সেটি বোঝা যাবে আসলে কি বলতে চেয়েছে আদালত। মানে সবকিছু মিলিয়ে আগামী নির্বাচন যে হবে না বা হচ্ছে না, আমরা বারবার যেটি বলে আসছি সেটি ঘটছে। অন্যদিকে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলকে বিএনপি এবং আওয়ামী লীগকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিএনপি এই জিনিসটা আজও যদি না বোঝে বা বুঝছে না, বুঝতে পারছে না বিএনপির যে কত বড় ক্ষতি হয়ে গেছে। গত 1.5 বছরে বিএনপিকে বিতর্কিত করে, বিএনপিকে কলঙ্কিত করে, এবং বিএনপিকে কলঙ্কিত তো করা যায় না, নিজেরাও তারা সেই কলঙ্কের ফাঁদে পা দিয়েছে। পা দিয়ে আজকে বিএনপির অবস্থা ভয়ঙ্কর। বিএনপির প্রধান নেতৃত্বকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া গেল। অন্যদিকে আওয়ামী লীগ তো ক্ষমতা হারানোর পরে দিশেহারা। আওয়ামী লীগের নেতারা এখনো পর্যন্ত ঘুমন্ত। একমাত্র আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ছাড়া আর সীমিত কিছু ছাড়া, কয়েকজন ছাড়া আওয়ামী লীগ এখনো ঘুমন্ত। সেই জায়গায় বাংলাদেশের রাজনীতির ময়দান একদম ফাঁকা। এই ফাঁকা ময়দানে আসলে ডক্টর ইউনূসের তো একটা চাপ অনুভব করতে হয় যে চলে যেতে হবে আমাকে। আমার বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাগুলো চাপ দিচ্ছে যে আমাকে চলে যেতে হবে, আমাকে নির্বাচন দিতে হবে। ডক্টর ইউনূসের তো আসলে কোনো চাপ নেই। জামাত তাদের পৃষ্ঠপোষক সমর্থক। ডক্টর ইউনূসের পকেটের রাজনৈতিক দল এনসিপি চায় না নির্বাচন হোক। আর বিএনপিকে তো নানা রকম ভাবে কলঙ্কিত করে রাখাই হয়েছে এবং বিএনপিকে একটা ভয় দেখালেই হয়ে গেল। আজকে দেশে যে কোনো সংকট পড়লেই বিএনপিকে ভয় দেখানো হয়, ওই যে আওয়ামী লীগ আসছে, আপনারা আসেন, যমুনায় আসেন, আমরা একটা বৈঠক করি। বিএনপিকে ডাকলেই বিএনপি দৌড় দেয়, দৌড় দিয়ে ইউনূসের সঙ্গে বৈঠক করে। কিন্তু বিএনপি একবারও চিন্তা করে না যে আমাকে যে ধ্বংস করে ফেলানো হচ্ছে দিনের পর দিন জামাত ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইনে, সেটি চিন্তা করে না। যার কারণে ইউনূসের চাপ অনুভব নেই এবং ইউনূস কোর্ট থেকে রায় পেয়েছে যে ইউনূসের এই শপথ বৈধ। আমরা যতই বলি যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী ইউনূস নীতিগত সিদ্ধান্ত নিতে পারে কিনা, কিন্তু না। কিংবা ইউনূসের মেয়াদ কতদিন হতে পারে, কিন্তু না। আনলিমিটেড মেয়াদ। ইউনূস কোনো চাপ অনুভব করছে না সত্যিকার অর্থে। এই কথাগুলো হয়তো অনেকের মনে হতাশা জাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক ব্যবস্থা ইউনূসের পক্ষে। যার কারণে এই যে কোর্ট থেকে গতকালকে রায় নিল যে ইউনূসের সরকার বৈধ। ইউনূস যদি মনে করে, যদি চাপ অনুভব না করে যে আরো চালিয়ে যাবে এইভাবে, আবার নির্বাচন না হওয়ার জন্য একটা রিট করা হয়েছে। নির্বাচন যদি না দেয় এবং এই যে সার্বিক পরিবেশ পরিস্থিতি, একটা অজুহাত যদি খোঁজে যে বিএনপি, যেহেতু বিএনপি চেয়ারপারসন তিনটি আসনে নির্বাচন করবেন, তার নামে মনোনয়ন বেরিয়েছে কয়েকদিন আগে, মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এখন যদি বলে যে সরকার যে বিএনপি চেয়ারপারসন তো এই মুহূর্তে অসুস্থ, তিনি সুস্থ হোক, তারপরে আমরা নির্বাচন দেব, আপনি কি করবেন? অবস্থাটা এইরকম। সবকিছু মিলে দেশ নানা ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাচ্ছে, কিন্তু ইউনূসের যে একটা চাপ অনুভব করে, সেই চাপ অনুভব করার জায়গাটা কিন্তু নেই যে চলে যেতে হবে। বৈশ্বিক চাপ, দেশীয় চাপ, আমরা বলছি যে বৈশ্বিক বিষয়গুলো ঘনিয়ে আসছে, ক্লোজ হয়ে আসছে, কিন্তু সত্যিকার অর্থে আজকে আমরা যে মুহূর্তে 5 ডিসেম্বর কথা বলছি, এখনো পর্যন্ত ইউনূসের চলে যাবার মতো যে চাপটা অনুভব করে, সেই চাপটা কোনো জায়গা থেকে এখনো অনুভব করছে না। এখন বলা যায় না যে আগামীকাল বা পরশু সেই চাপটা আসতে পারে বা হতে পারে। আবার সেনাবাহিনী ভূমিকাটাও প্রশ্নবিদ্ধ।
বাংলাদেশের সেনাবাহিনী এবং বৈশ্বিক শক্তি এবং রাজনৈতিক শক্তি সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আপনি ডক্টর ইউনূসের বিদায় বলবেন, কিন্তু 1 বছর চলে যাবে, 1.5 বছর চলে যাবে, ইতিমধ্যে 1.5 বছর হতে চলে যাবে, আপনি ইউনূসের বিদায়টা খুব একটা দেখতে পারবেন না। আমি আলাপটা শুরু করেছিলাম যে ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন একের পর এক বাস্তবায়ন হচ্ছে, সত্য কথা। এখনো পর্যন্ত ইউনূসের কন্ট্রোলেই সবকিছু আছে, অন্য সব সিস্টেমকে, সব ব্যবস্থাকে ব্যর্থ করে দিচ্ছে। বাংলাদেশ ব্যর্থ হচ্ছে, বাংলাদেশ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হচ্ছে। এই যে গতকালকে খবর পেলেন, ব্রিটেনের বিশ্ববিদ্যালয়, খুব নামকরা বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দিয়েছে, একই সাথে পাকিস্তানের সাথে এক কাতারে ফেলেছে। এরকম নানা রকম ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে আমরা, এবং এই ব্যর্থতা চোখের সামনে দেখতে দেখতে বাংলাদেশকে একটা চূড়ান্ত ব্যর্থ রাষ্ট্র, এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ একটা চূড়ান্ত ব্যর্থ রাষ্ট্রের দিকেই যাবে। এর থেকে উত্তরণের একমাত্র উপায়, আওয়ামী লীগের আর ঘুমালে চলবে না, একই সাথে বিএনপির বোধোদয় হতে হবে। এমন এত ঘটনা ঘটে গেল গত 17 মাসে, এখনো পর্যন্ত বিএনপি যদি মনে করে যে তাদের প্রধান শত্রু আওয়ামী লীগ, তাহলে এই দেশ শেষ। আবার আওয়ামী লীগ যদি মনে করে যে বিএনপির সাথে শত্রু খেলা খেলবে, মনে করেছে, ক্ষমতাকালেও মনে করেছে যে বিএনপিকে ধ্বংস করে দিতে হবে, বিএনপিকে দাঁড়াতে দেওয়া যাবে না। আজকে যার ফল ভোগ করছে বাংলাদেশ, এবং আগামীর বাংলাদেশ আরো এমন নেতিবাচক ফল ভোগ করবে, আমরা সেদিকেই যাচ্ছি। এখানে সাম্প্রদায়িক শক্তি, জামাত, পাকিস্তান, ইউনূসের মতো শক্তি সীমিত সমর্থন নিয়ে বীর দর্পে শাসন করে যাচ্ছে। আমরা চেয়ে দেখছি, আমরা প্রগতিবাদীরা, আমরা জাতীয়তাবাদীরা চেয়ে দেখছি। এই দেখার অবসান হবে না যদি না এখনই আওয়ামী লীগ, বিএনপি যে কোনোভাবে, এমনকি ক্ষমতার মসনদও যদি নেগোসিয়েশন করতে হয় যে আগামীতে কি হবে, রাজনৈতিক স্পেস নিজেদের নির্মাণ করতে হবে এই দুই দলের। এছাড়া বাংলাদেশ রক্ষা হবে না। বাংলাদেশ রক্ষা হওয়ার এই মুহূর্তের যদি অবস্থা দেখেন, তাহলে বাংলাদেশের সামনে আরো ঘোর বিপদ আছে। এই বিপদ থেকে বাঁচতে হলে আওয়ামী লীগ, বিএনপি এই মুহূর্তে এক হওয়া ছাড়া, আমরা পাকিস্তানি ভাবধারায় যাওয়া ছাড়া এই মুহূর্তে আর কোনো সমাধান দেখছি না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।